আমরা আজকে আছি আমাদের নতুন ফার্মের স্পেসে আর কি। বেসিক্যালি এখানে 14 কাঠা স্পেস এবং এটা একদম ঢাকার সেন্টারে। আমরা আছি এখন আমাদের চিফ ইঞ্জিনিয়ার জামান সাহেবের সাথে আছি। তো ওনার একটু আলাপ করতে চাচ্ছি ওনার সাথে, আমরা কি কাজ করছি এখন, কোথায় আছি, কোন স্টেজে আছি আমরা। হ্যালো, আমি ইঞ্জিনিয়ার ATM নুরুজ্জামান। সো আজকে আমরা আছি আমাদের নতুন প্রজেক্টের 14 কাঠা একটা ল্যান্ড বলেছি। আজকে আমরা এখানে লেআউট ফেজে আছি। এখানে আমাদের একটা শেড হবে, সেটা হচ্ছে প্রায় 1500 স্কোয়ার ফিটের একটা গরুর শেড। তারপরে এর সাথে কিছু ইউটিলিটি থাকবে, যেমন একটা হচ্ছে কাউডাংগুলো রাখার জন্য একটা স্পেস থাকবে। তারপর এখানে ভার্মি কম্পোস্ট হবে, তার জন্য একটা স্পেস লাগবে। তারপরে হচ্ছে গরুর যেই লিকুইড যেই ওয়েস্টগুলো বের হয় সেটা বেসিক্যালি পরবর্তীতে আমরা আবার রিইউজ করব রিসাইকেল করে। সো ওটার জন্য একটা স্পেস থাকবে। সো যদি এরকম আমরা একটু একটা লেআউট ফেজে দেখাই, যে এইটা হচ্ছে শেডটা হবে এরকম, এদিকে 50 ফিট, এদিকে 30 ফিট। দেন কাউডাংটা থাকবে এখানে, ভার্মি কম্পোস্ট হবে এখানে, সোয়ার লিকুইড স্টোরেজ। এরকম একটা লেআউটের কাজ এখানে আজকে আমরা করছি। সো লেআউটটা হয়ে গেলে হোপফুলি আমরা 3 or 4 ডেজের মধ্যে আমরা এখানে ফিজিক্যাল ওয়ার্কটা শুরু করে দিব। ভেরি গুড। এবং আপনি হাউ ইউ ফিলিং, আমরা যে এই ট্রু অর্গ্যানিকের যে অর্গ্যানিক ফুড প্রোডাকশনে যাচ্ছি, আপনার অনুভূতিটা একটু বলবেন প্লিজ। এটা একটা ডিফারেন্ট অনুভূতি, মানে আসলে এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়ে গিয়েছে যে এরকম একটা কিছু করা। সো আমরা কারণটা যদি আমি কেউ যদি জিজ্ঞেস করেন, যদি বলি যে আমরা আসলে এখন যেসব ফুড খাচ্ছি বিশেষ করে বাজার থেকে কিনে, সেগুলো আমরা জানি যে সেগুলো অনেক কেমিক্যাল এবং ফার্টিলাইজার ইউজ করে প্রডিউস করা হয়। সো আমরা এখানে যেটা করব, আমাদের প্ল্যানিং আছে, ইনশাল্লাহ প্ল্যানিং না, এটা আমরা করবই, যে এখানে একদমই অর্গানিকভাবে যেটা করা যায় সেটার জন্য আমরা অনেক এক্সপার্ট এখানে ইনভলভ করেছি। আপনারা আস্তে আস্তে সবার সাথে পরিচিত হবেন। সো ওইভাবেই আমরা এই জিনিসটা করব। এবং আমাদের দেশে যেটা হয় যে অনেকে এই জিনিসটা শুরু করে, কিন্তু পরবর্তীতে ওনারা এই জিনিসটা কোয়ালিটিটা ধরে রাখতে পারেন। এটা অনেক ডিফারেন্ট রিজন আছে। সো আমরা চেষ্টা করব এবং আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই কোয়ালিটিটুকু এনশিওর করব। এবং আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়া কিংবা এসব মিডিয়ার মাধ্যমে একদম প্রোডাকশন থেকে শুরু করে এন্ড পর্যন্ত কিভাবে প্রসেসিংটা হচ্ছে সেটা মানুষজনকে আমরা জানানোর চেষ্টা করব। আমাদের যে ট্রুগানিকের যে পেজ আছে সেই পেজে আমরা এই জিনিসগুলো টাইম টু টাইম আমরা দেওয়ার চেষ্টা করব। এবং যারা ভিউয়ার্স আছে তাদেরকে ওয়েলকাম থাকবে। কেউ যদি এসে আমাদের ভিজিট করতে চায় যে আমরা কী প্রসেসে করছি, আমাদের কমিটমেন্টের সাথে আমাদের কাজের মিল আছে কিনা, সেটাও ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, তারা এসে যাতে দেখে যেতে পারে। জি, থ্যাংক ইউ এটা বলার জন্য। এটা এক্স্যাক্টলি তাই, মানে আমরা যেভাবে করব, আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে আমাদের ফুডের কোয়ালিটি, আমাদের এথিকটা মেনটেন করা আর কি। আমাদের মানে আমরা যেটা মনে করি এমন খাওয়ার আমরা প্রডিউস করব এবং করছি যেটা আমরা খাই এবং আমরা খাবো। এবং আমরা অবশ্যই চাবো, মানে এটা তো মানে যদি এইভাবে বলি, সবাই তো সাধারণত নিজেদের জন্য, নিজেদের ফ্যামিলির জন্য বেস্ট খাবার প্রডিউস করে। সো আমরা নিজেদের জন্য, নিজেদের ফ্যামিলির জন্য বেস্ট খাবার প্রডিউস করব এবং সবার জন্যই এইটা আমরা করব। এবং ইনফ্যাক্ট এমনভাবে পরিকল্পনাটা করছি আমরা যে যেটা ইঞ্জিনিয়ার সাহেব বললেন, এভরিওয়ান ইজ, আপনারা সবাই অলওয়েজ ওয়েলকাম দেখার জন্য। এবং ইনফ্যাক্ট আমরা এনকারেজ করব আপনারা নিজেরা দেখে যান। এবং এমনভাবে আমরা সাজাচ্ছি যে স্পেসটা ইনশাল্লাহ, যে এখানে এসেও আপনাদের দেখতেও ভালো লাগবে। যেটা সাধারণত যেটা হয়, আমাদের ঠিক পাশে আরেকটা স্পেস আছে, যাই হোক, আরও খামার তো আছেই, অন্যান্য খামার এবং খামারিরা যেটা করেন সাধারণত, ওনারা করেন একদম পিওরলি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, এবং ইন্ডাস্ট্রিয়াল স্টাইলে করেন, ফ্যাক্টরি স্টাইলে করেন। সো ফ্যাক্টরি স্টাইলে করলে এটার রেজাল্ট তো আমরা জানি, এটার আউটপুটটা এটা অত স্বাস্থ্যসম্মত হতে পারে না। বিকজ সব পশু পাখির একটা ইউনিক রিকোয়ারমেন্ট থাকে, অর্গ্যানিক রিকোয়ারমেন্ট থাকে। এই রিকোয়ারমেন্টগুলো আমরা এনশিওর করে
করছি যাতে আমাদের প্রোডাক্টটা সবচেয়ে স্বাস্থ্যসম্মত হয় এবং আমরাও যাতে খেয়ে হেলথি থাকতে পারি এবং আমাদের পশু পাখিরাও যাতে হেলথি থাকে আর কি। এই ফিলোসফিটা আমি এসে করছি। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সাহেব।